হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। লাস্ট ট্রাভেল ব্লগে আমি শেয়ার করেছিলাম আমাদের সিঙ্গাপুর হোটেলটা ভালো করে ঘুরিয়ে দেখিয়েছিলাম তোমাদের। তখনই আমি মেনশন করেছিলাম যে আমাদের প্ল্যান ছিল তারপর নাইট সাফারি যাওয়ার। তো আমরা চলে এসেছি নাইট সাফারিতে। এটা হলো সিঙ্গাপুরের নাইট সাফারি অর নাইট জু। এটার বিশেষত্ব হচ্ছে আমরা ওপেন এয়ার ট্রামে ঘুরবো আর অ্যানিমেলসরা ছাড়া থাকবে। নানা রকমের অ্যানিমেলস ছিল ওখানে অ্যাকচুয়ালি। তো আমি সাফারি এমনিতে গেছিলাম, কিন্তু রাত্রেবেলার নাইট সাফারি পুরো গুটগুটে অন্ধকারে একদম ডার্কে যে অ্যানিম্যালরা বসে থাকে অবভিয়াসলি রেস্ট করে, সেটা দেখার যে মজাটা সেটা সত্যিই অন্যরকম। ফার্স্টে একটা শো ছিল যেটা স্টেডিয়ামে বসে দেখতে হবে। আমাদের আগে থেকেই স্লট বুক করা ছিল, তাই আমরা ঝটপট করে আমাদের স্লট ওয়াইজ চলে গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ একটা ওলফ, যেটা হঠাৎ করে কেভ থেকে আসলো, এসে কিছু খেলো, খেয়ে আবার কেভে ঢুকে গেল। এরকম কিছু শো ছিল অ্যাকচুয়ালি, আমরা বসে বসে দেখছিলাম। কিছু বার্ডদের নিয়েও শো করেছে, লাইক বালচার, আউল ছিল, আরও অনেক রকমের বার্ড, যেগুলো এতটাই পোষ মানা যে যে যা বলছে তাই করছে, এক কর্নার স্টেডিয়াম থেকে আরেক কর্নারে উড়ে যাচ্ছে। তো এইসব শো দেখার পর আমাদের টাইম হয়ে গিয়েছিল এবার সাফারি করার। তখন আমরা ট্রাম স্টেশনে ওয়েট করছিলাম, আমাদের ট্রাম আসার টাইম হয়ে গেছে। এটা হলো ওপেন এয়ার ট্রাম, আমি আগেই বলেছিলাম। তো ট্রামের রাস্তা পুরো ফিক্সড করা, ওই রাস্তা দিয়ে যাবে। আর রাস্তার দুটো পাশে আমাদেরকে বলবে ইংলিশে যে কোন সাইডে অ্যাকচুয়ালি অ্যানিমেলস রয়েছে। কোনো সময় লেফট সাইড, কোনো সময় রাইট সাইড। এই যেমন রাইনোসরাসটা লেফট সাইডে ছিল, বাবার দিকটা, বাবাও লেফট সাইডে বসেছিল। তো আমি যতটা পেরেছি রেকর্ড করার চেষ্টা করেছি। প্রচণ্ড অন্ধকার ছিল, তাও জুম করে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর একটা মিনিমাম দূরত্ব মেনটেন করছিল ট্রামের রাস্তা থেকে অ্যাকচুয়ালি। তো যা যা অ্যানিমেলস আমরা দেখতে পেরেছি, নানা রকমের অ্যানিমেলস আমরা দেখেছি, যেমন টাইগার, লায়ন, হিপোপটেমাস, এলিফ্যান্ট, হায়না, আরও অনেক কিছু ছিল, আমার ঠিক মনে পড়ছে না। প্রায় 1.5 আওয়ার্স ধরে সাফারিটা ছিল। তাহলে বুঝতেই পারছো কত রকমের অ্যানিমেলস ছিল। আর এক একটা অ্যানিমেলসদের জন্য এক একটা পোর্শন অ্যালোকেট করা, পরপর যাচ্ছিল। আর এই ট্রামটার মধ্যেই মাইক লাগানো ছিল, যেখানে কমেন্ট্রি হচ্ছিল যে লেফট সাইডে এই অ্যানিমেল দেখো, রাইট সাইডে ওই অ্যানিমেল দেখো, এবারে এই অ্যানিমেল আসছে। তবে কি একটু ভয় তো লাগছিলই, কারণ ফার্স্ট টাইম এরকম ওপেন ভেহিকেলে আমরা যাচ্ছি, যেখানে মানে কোনো আগে এতদিন কেজে দেখেছি অ্যানিমেলসদের খাঁচাতে। তো এবারে নিজেরা গাড়িতে বসে আছি, সেই গাড়িটাও এবার ওপেন। তো এটা একটা টোটালি নতুন এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। আর আমি ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করব যে সিঙ্গাপুর আসলে নাইট সাফারিটা মিস করো না। আর এই যে একটা লায়ন কি রেগেছিল, কি গজরাচ্ছিল, কিছুক্ষণ যেন ট্রামটা দাঁড়িয়ে ছিল, আমি রেকর্ড করার চেষ্টা করেছি। আরেকজন ছিল অ্যাকচুয়ালি যার উপর রেগে গেছে। তো ওই আরেকটা লায়নকে আর ক্যাপচার করতে পারিনি। আর এই যে বললাম যে বার্ড শো ছিল, ভালচার, আউল, অনেক রকমের বার্ড শো ছিল। আর ওরা ট্রেনার ওদের কথা শুনছিল ভালোই। তারপরে কিছু পিকচার্স ক্যাপচার করে আমরা ডিনারে চলে গেছিলাম। ডিনারটা প্যাকেজের মধ্যেই ছিল আর বুফে ছিল, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, টেস্টি ছিল খাবার। ঠিক আছে, এই হলো আমাদের নাইট সাফারির এক্সপিরিয়েন্স। এর পরের ব্লগে আমি ডে ট্যুর পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করব।